এই কয়েকদিনে একটা জিনিস উপলব্ধি করলাম, সেটা হলো কোনো কিছুই অতিরিক্ত ভালো না। সেটা হোক অতিরিক্ত টাকা পয়সা, অতিরিক্ত খাওয়া দাওয়া কিংবা অতিরিক্ত বৃষ্টি। সত্যি কথা বলতে খুব বৃষ্টি প্রেমী ছিলাম, কিন্তু এই কয়েকদিনে এত বৃষ্টি হচ্ছে একদম বৃষ্টির উপর থেকে মন উঠে গেছে। একটু আর বৃষ্টি ভালো লাগছে না। আরো যদি বাসায় ছোট বাচ্চা কাচ্চা থাকে তাহলে তো বাচ্চার মায়েদের বৃষ্টি সহ্যই করতে পারার কথা না। আমার গেদার কাপড় চোপড় শুকাতে পারছি না, এদিকে মাইবিন বারবার বাহিরে যেতে চাচ্ছে, তাকেও আটকে রাখতে পারছি না। তারপরেও যদি আমার চোখ ফাঁকি দিয়ে দুই একবার বের হয়ে যাচ্ছে, সেই দুই একবারই আছাড় খেয়ে চলে আসছে। সেই জামা কাপড় নোংরা হচ্ছে, সেগুলো আবার ধুয়ে দিলে সেগুলো শুকাতে চাচ্ছে না। মানে ঘুরে ফিরে সেই একই কথা। মোট কথা বৃষ্টি আর সহ্য হচ্ছে না। আজকে সকাল সকালই গ্যাস শেষ হয়ে গেছে, রান্না শুরু করেছিলাম, তো এর ভেতরে দেখি গ্যাস শেষ। তো কি করা যাবে, বাহিরে এত বৃষ্টি হচ্ছে যে কেউ যে সিলিন্ডার নিয়ে আসতে পারবে না। তো শেষমেশ কোনো উপায় না পেয়ে আমার ইন্ডাকশন চুলাটা বের করেছি। একটা চুলায় সব রান্না করতে হলে এমনিতে একটু দেরি হয়ে যেত, তো তাও মেনে নেওয়া যেত যদি বারবার কারেন্ট না যেত। বৃষ্টি হচ্ছে, বাজ পড়ছে, কারেন্ট কি আর থাকে? বারবার ইলেকট্রিসিটি নিয়ে যাচ্ছে। তো বাসায় আমি শুধু পটল ভাজিটাই করতে পেরেছি। বৃষ্টি একটু কমলে আমি বাহিরে বের হয়েছি, কারণ আমার বাহিরে রান্নাঘরে যেতে হবে সবকিছু নিয়ে। মানে আজকে বিপদের উপর দিয়ে বিপদ, তার উপর দিয়ে হাঁসদের নিয়ে আছে আরো বেশি মহা ঝামেলায়। এরা ইদানিং হচ্ছে একদম বাড়ি থেকে নামতেই চায় না। এত বৃষ্টির কারণে ওরা দূরে কোথাও যেতেও চাচ্ছে না, কারণ বারবার বিলের ভেতর নামিয়ে দিয়ে আসে ভাই, আর ওরা আবার একদিক দিয়ে ঘুরে চলে আসে। আর সারাটাক্ষণ আমার উঠান দিয়ে ঘোরাঘুরি করে। বাড়ির সামনের জায়গাটা তো আমি ইট বিছিয়েছি, সেই জায়গাটা আর কিছু করতে পারে না, কিন্তু সাইডে যে জায়গাটুকু সেখানকার মাটি ওরা একদম নষ্ট করে ফেলছে। মানে হাঁটা চলার মতো কোনো অবস্থাই রাখছে না। খুবই বিরক্ত লাগছে ওদের উপরে এখন। এতগুলো হাঁসকে যদি এখন ঘরে বসিয়ে খাবার খাওয়াতে যাই তাহলে কতগুলো টাকার খাবার লাগবে সেটা তো আর ওরা জানে না। যেহেতু বিলে খেতে যাচ্ছে না, সেহেতু এইভাবে করেই খাবার দিতে হচ্ছে, কিছু তো আর করারও নেই। তো আমি আমার বাহিরে রান্নাঘর আরেকটা রান্না করে নিয়েছি। আজকে মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট রান্না করেছিলাম। আজকে বৃষ্টির ভেতরে খুব কষ্ট করেই রান্না বান্না শেষ করতে হয়েছে, শুধু এই ঘর আর ওই ঘর করতে হয়েছে। বিকালের দিকে ভাই কিছু মাছ নিয়ে এসেছে, ইলিশ মাছ, মানে ছোট সাইজের 5টা ইলিশ মাছ নিয়ে এসেছে। বিলে এখন অনেক শাপলা হয়, তো বলেছিলাম ইলিশ মাছ পেলে নিয়ে আসতে, শাপলা দিয়ে রান্না করে খাবো। তো আমাদের বাজারে আবার ইলিশ মাছ পাওয়া অসম্ভব, এই কারণে গোপালগঞ্জ থেকে নিয়ে এসেছে। মাইবিনও সাথে গিয়েছিল, তো ওকে কিছু খাবার কিনে দিয়েছে, ও আবার খায়নি, রাগ হয়েছে, যার কারণে ওইগুলো আবার ওইভাবে করেই নিয়ে এসেছে। ওইগুলো আবার মাইবিন খায়নি, আমি খেয়ে ফেলেছিলাম। খেয়েও দেখি বিপদে পড়ে গেছি। আমি ভেবেছি ও খাবে না, এই কারণে খেয়ে ফেলেছি। পরে তো আমার মাইবিন আবার চিল্লাচিল্লি শুরু করেছে যে কেন খেয়ে ফেললাম, এখন তাকে হচ্ছে বার্গার বানিয়ে দিতে হবে। তো ভাগ্যিস আমার মেয়োনেজটা গতকালকেই বানানো ছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো এই কারণে একটু নিশ্চিন্ত ছিলাম যে তাহলে আমি ওকে বার্গার বানিয়ে দিতে পারবো। কারণ আমার কাছে মেয়োনেজ বানানোটাই একটু ঝামেলার মনে হয়। যেহেতু মেয়োনেজ বানানো আছে, আমি ওকে যখন তখনই বার্গার বানিয়ে খাওয়াতে পারবো। কারণ চিকেনটা আমার সবসময় রেডি করা থাকে, শুধু আমি জাস্ট একটু ভেজে নেই। কারণ জানি তো বাচ্চাদের ঘরে সবকিছুই রেডি রাখতে হয়, কারণ কখন তাদের কোনটা খেতে মুড হয় এটার বলা যায় না। তো মেয়োনেজটা তো আগেই রেডি ছিল, আর চিকেনটা একটু ভেজে নিয়েছি, আর রুটিটা তখন আবার আমাকে আনাতে হয়েছে বাজার থেকে। তো বাজারে কিন্তু অত ভালো বার্গার বান পাওয়া যায় না, তো যেটা আর কি পাওয়া গিয়েছে সেটা দিয়েই কাজ চালাতে হচ্ছে। এগুলো আসলে নর্মাল বন রুটি, যেগুলো আর কি চার সাথে খাওয়া হয়। জানি না কতটা স্বাস্থ্যসম্মত, কিন্তু এখন আর কি এগুলো দিয়ে কাজ চালাতে হচ্ছে, কারণ সবসময় বেকারির ভালো বানটা এখানে আসে না, আর আসলেও হুটহাট করে পাওয়াও যায় না। তো এই তো আমি খুব সিম্পল ভাবে কিছু বার্গার বানিয়ে নিচ্ছি, কারণ এখানে এর থেকে আর বেশি টপিংস এখানে দেওয়া সম্ভব না। আর আমার মনে হয় বার্গারের মেইন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে মেয়োনেজ। মেয়োনেজটা যদি ভালো হয় তাহলে কিন্তু বার্গারটা খেতে সুস্বাদু হয়, তাতে আপনি যতই অল্প টপিংস দেন কিংবা বেশি টপিংস দেন। তো এই তো একদম সিম্পল ভাবে আমার বার্গার রেডি। আর এটাই ছিল আজকে আমাদের সন্ধ্যার নাস্তা। ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলো অবশ্যই একটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।